হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, হোপ দে আর অয়েল। আজকে আমি যাচ্ছি নোয়াখালী থেকে। আয় क्या हुआ मेरे पास ভাই, মারো মুঝে মারো। ওভারটেক করতেছিলাম সুন্দরভাবে, কিন্তু ওভারটেকের মাঝখানে হঠাৎ করে চলে এসেছে আমাদের জোনাকি গাড়িটা। যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি আমাদের চৌমনি চৌরাস্তা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত যে সড়কটা আছে, ওই সড়কের আসলে বর্তমান পরিস্থিতি। ওই পরিস্থিতিটা আসলে খুবই খারাপ রাস্তার ভাই। যারা এই রোডে যাতায়াত করেন তারা হয়তো অনেকেই জানেন আসলে এই রোডটা যাতায়াতের উপর না। যাই হোক বন্ধুরা, শুরু করছি নোয়াখালী বাইকার্স। এই ইন্টু দে তো, দিস ইজ নোয়াখালী বাইকার্স। তো আমরা রওনা দিয়েছি চৌরাস্তা থেকে। প্রথমে চৌরাস্তা থেকে আমাদের একটা গ্যাস পাম্প আছে, গ্যাস পাম্পের রাস্তার অবস্থা ভাই ভয়াবহ। তার মাঝখানে আপনারা প্রথমে দেখেছেন আমার সামনে চলে আসা হঠাৎ জোনাকি বাসটা। আসলে সামনের বড় পিক আপটার কারণে আমি এই বাসটা দেখতেই পারিনি। যাই হোক বন্ধুরা, নোয়াখালী থেকে রওনা দিলাম। চৌরাস্তা থেকে আস্তে আস্তে অগ্রসর হতেছি, আর রাস্তার অপরূপ দৃশ্য পাশেই রয়েছে আমাদের নোয়াখালী উপজেলা। আর সেই উপজেলা দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি আগাচ্ছি আস্তে 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 করে। রাস্তা দিয়ে দেখেন রাস্তার পরিবেশটা যতটা না সুন্দর, তার চাইতে মারাত্মক হচ্ছে রাস্তার কন্ডিশন। আই মিনস রাস্তার কন্ডিশন ইজ ভেরি ভেরি ব্যাড। দ্যাট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট টু রাইড এনি কাইন্ডস অফ ভেহিকেলস লাইক দিস মাই বাইক। আসলে এই বাইকটা যে আমি রাইড করে নিয়ে যাব, দেখেন রাস্তার উপরে প্রায় 1 ইঞ্চির উপরে কাদা মাটি, তার ভিতরে বড় 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 অনেকগুলা গর্ত রয়েছে। যে গর্তগুলা আসলে আপনারা দেখতেছেন যে গাড়ি চলার খুবই অনুপযুক্ত। এই গর্তগুলার মাঝখান দিয়ে আমরা আসলে অগ্রসর হতেছি খুবই সূক্ষ্মভাবে। এখান দিয়ে বাইক ড্রাইভ করতে হবে, কারণ যারা এখন নতুন ড্রাইভার রয়েছেন বা নতুন বাইকার্স রয়েছেন তারা অবশ্যই এই রাস্তাটা দিয়ে একটু আস্তে ধীরে যাবেন, কারণ এই রাস্তার অবস্থা এতটাই খারাপ। আপনি যদি ইমার্জেন্সি কোনো ব্রেক করেন, ব্রেকিং কন্ট্রোল বাই কাজ করা খুবই টাফ হয়ে যায়, কারণ এই রাস্তার মাঝখানে এত পরিমাণ গর্ত, তার উপরে কাদামাটি। ওই কাদামাটিতে আপনার বাইকের চাকা স্লিপ করা ভাই একইবারে মানে সহজ, খুব সহজে এখানে চাকা স্লিপ করে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। যাই হোক বন্ধুরা, আর তার মাঝখানে যদি এরকম বড় বড় বাস বা পিক আপ আপনার সামনে পড়ে ভাই, তারা যেভাবে কাদা ছোড়ে, সাইড থেকে চড়ে, সামনে থেকে চড়ে, পিছন থেকে চড়ে ভাই, কাদা মাটির যন্ত্রণা আরও অসহ্যকর হয়ে যায়। যাই হোক বন্ধুরা, রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে চৌমনি চৌরাস্তা থেকে অনেকটাই বেরিয়ে এসেছি। আমরা এখন একটা পাম্প ছেড়ে আরেকটা পাম্পের কাছে, এই পাম্পটাকে বলা হয় কেন্দুরবাগ পাম্প। তো আমরা কেন্দুরবাগ পাম্পের কাছে রয়েছি। এখানে দেখেন একটা অটো ভাই আমাকে যেভাবে চাপ দিয়েছে। যাই হোক, আমি অগ্রসর হতেছি সামনে। এই যে কেন্দুরবাগ পাম্প, এটা আসলে সিএনজি পাম্প, আগেরটাও ছিল সিএনজি পাম্প। গর্তগুলো আপনারা দেখতেছেন ভাই, এই গর্তগুলা দিয়ে বাইক রাইড করা আসলে অনেকটাই টাফ অ্যান্ড ডিফিকাল্ট। এই যে কেন্দুরবাগ বাজারে চলে আসলাম। বাজারের কন্ডিশনও ভাই অতটা ভালো না, কারণ বাজারের কন্ডিশন, বাজারের রাস্তা আসলে এমনিতে এই রাস্তাটা অনেকটাই মানে এলোমেলো ভাঙা, তার উপরে বন্যায় আমাদের রাস্তাটা আরও ভেঙে দিয়েছে। কিন্তু রাস্তার অপরূপ দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। যাই হোক, এরই মাঝখান দিয়ে আমরা যাচ্ছি কেন্দুরবাগ ছেড়ে বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখতেছেন ওভারটেক করার মতো কন্ডিশন নেই। এই রাস্তা দিয়ে আপনি কীভাবে ওভারটেক করবেন? হঠাৎ স্পিড তুলবেন ওভারটেক করার জন্য, সামনেই দেখবেন যে অনেক বড় পাহাড় সমান টিলা, আবার অনেক বড় মানে নদী সমান গর্ত। যাই হোক, টিলা, গর্ত, পাহাড় সব কিছু দিয়ে এগিয়ে যাচ্ছি কেন্দুরবাগ থেকে বাংলা বাজারের উদ্দেশ্যে। আর রাস্তার তো অবস্থা আপনারা দেখতেছেন। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, বা আমাদের যারা একটু প্রভাবশালী বা পয়সাওয়ালা মহল আছেন তাদের উদ্দেশ্যে আকুলভাবে অনুরোধ করতেছি, ভাই আপনারা অন্তত পক্ষে ছোট ছোট কণা দিয়ে, বালি দিয়ে রাস্তাটা একটু সংস্কার করার চেষ্টা করুন। এই রাস্তাটা আমার আপনার সকলের। এই রাস্তাটা দিয়ে হঠাৎ যদি ইমার্জেন্সি কোনো অ্যাম্বুলেন্স বা আপনার রুগী নিয়ে আপনাকে পারাপার হতে হয়, আমার মনে হয় ভাই আল্লাহ না করুক এই রাস্তায় হয়তো রুগীর অবস্থা আরও বেশি খারাপ করে দিবে। তার ভিতর দিয়ে আমি একটা বাসকে ওভারটেক করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। সামনে আছে এই রাস্তার পাগলা ড্রাইভার আনন্দ, মানে তারা যখন রাস্তায় চলে পিছনে কে আছে সামনে কে আছে তারা আসলে ওটা
থোড়াই কেয়ার করে। যাই হোক, কেন্দুরবাগ ছেড়ে আমরা আসলে হাফিজি মাদ্রাসা পাড়ি দিয়ে এখন বাংলা বাজারে ওটি সন্নিকটে দেখেন আমি পিক আপটাকে ওভারটেক করবো। এইখান দিয়ে এত পরিমাণ কাদা যে কোনো সময় আমার বাইকটা স্লিপ করতে পারে। আর বাইক যদি একবার স্লিপ করে আপনি পড়ে যান, তাহলে পিছনের অন্যান্য গাড়ি আপনাকে দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যাই হোক, কেন্দুরবাগ তো ফাড়ি দিলাম, বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে পাশে রয়েছে বাংলা বাজার স্কুল, এরপরেই আমরা বাংলা বাজারের উদ্দেশ্যে প্রায় পৌঁছে গিয়েছি। কিন্তু বাংলা বাজারের আগেও ভাই রাস্তার কন্ডিশন এতটাই খারাপ। পুরো রাস্তা আপনি চৌমনি থেকে লক্ষ্মীপুরের এই রাস্তাটা, যতটুকু রাস্তা রয়েছে সম্পূর্ণ রাস্তা এতটাই খারাপ যে আমার একটা ছন্দ মনে পড়ে যাচ্ছে এই রাস্তাটা দেখে, হোক না রাস্তাটা ভাঙা কিংবা ভালো, তোমার উদ্দেশ্যে গন্তব্যে চলবে আমার অবিরত। যাই হোক বন্ধুরা, ছন্দটা হয়তো আমি অত মেলাতে পারি না, কারণ ভাই আমি আবার কবি না, কবি হওয়ার চেষ্টা করি, কিন্তু কবিতাটা আর আমার দ্বারা হবে না, কারণ আমি তো আর কবি না। যাই হোক, আপনারা যারা এই রাস্তায় চলাচল করেন, আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, রাস্তার কন্ডিশন যতটা দেখতেছেন খুবই আপনারা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতেছেন। আপনাদের নিকট আকুল আবেদন, আপনারা যখন এই রাস্তা দিয়ে চলাচল করবেন অবশ্যই আপনারা সেফটি মেনটেন করবেন, মাথায় হেলমেট রাখবেন এবং যথেষ্ট সতর্কতার সহিত বাইক রাইড করবেন বা অন্যান্য গাড়ি ড্রাইভ করবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন দিন শেষে আপনারা যেন আপনাদের পরিবারের কাছে ভালোভাবে পৌঁছাতে পারেন, সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছাতে পারেন, এই কামনা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। নোয়াখালী বাইকার্স যারা আমার পেজে নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের কেয়ার রাখবেন। টেক কেয়ার মাই অল অফ ফ্রেন্ডস।